ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ জয়ের পেছনে দলের চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে বড় ভূমিকা ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, একদিকে খালেদা জিয়ার মৃত্যু, অন্যদিকে বিএনপির প্রতি আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের নির্যাতন, এসব বিষয়েও বিএনপির প্রতি ভোটারদের সহমর্মিতা জাগিয়েছে। বিস্তারিত সাইরাস মাহমুদের রিপোর্টে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে আসে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার। সব জল্পনা কল্পনা কাটিয়ে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পেল এককভাবে ২০৯টি আসন। এই বিশাল জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের, বিশেষ করে নির্বাচনী প্রচারণা। জনগণের আস্থা অর্জন করতে তারেক রহমান সক্ষম হয়েছিলেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রায় ৬৪টার মতো মিটিং করেছেন, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি গিয়েছেন এই স্বল্প সময়ের মধ্যে। উনি এই যে উনার একটা ম্যাজিক এখানে কাজ করেছে, উনি মানুষের কাছে আপিল করেছেন এবং অত্যন্ত একটু ভিন্ন অ্যাপ্রোচে মানুষের কাছে আবেদন করেছেন ভোটের জন্য। পারিবারিকভাবে সারা দেশে ক্যাম্পেইনে ছড়ে যাওয়া, এইটা আগে কেউ করেনি। মানুষকে তারেক রহমানের সাথে কানেক্টেড করেছে, আর যখনই মানুষ তারেক রহমানের সাথে কানেক্টেড হয়েছে, সেই ভোটটা, আনডিসাইডেড ভোটটা তারেক রহমান বিএনপির ধানের শেষে নিয়ে চলে গেছেন। আসলে ফ্যাক্টর হলো জনাব তারেক রহমান। যদি তারেক রহমান দেশে না আসতেন এবং এইভাবে তার নেতৃত্ব শো করতে না পারতেন, হয়তো অন্যরকম রেজাল্টও হতে পারত। বিএনপির এইবারের নির্বাচনের মূল অ্যাসেট তারেক রহমান সঞ্চালনা, তারেক রহমানের ক্যাম্পেইন। আর এইবারের নির্বাচনে বিএনপির বড় ইমোশনের জায়গা হলো বেগম খালেদা জিয়ার ইন্তেকাল। রাজনৈতিক বিশ্লেষকরা আরও মনে করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ মানুষের মনে যে দাগ কেটেছিল তারও প্রভাব পড়ে ভোটে। বিএনপির প্রার্থী তালিকায় সিনিয়র নেতাদের পাশাপাশি ছিল এক ঝাঁক তরুণ। বিএনপি অনেকদিন সরকার গঠন করেছে, অনেকবার সরকার গঠন করেছে, তার একটা অভিজ্ঞতা আছে। তার দ্বিতীয়ত বিএনপি অনেকবার গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সে রাজপথের অভিজ্ঞতা আছে, তার লড়াই করার অভিজ্ঞতা আছে, মানুষকে সেফগার্ড দেওয়ার অভিজ্ঞতা তার আছে। বিএনপি এখন আস্থার দল, বিএনপিকেই আস্থা রাখা যায়, অন্য কাউকে আস্থা রাখা যায় না। বেগম জিয়া কিন্তু আপনার এই গত ১৬-১৭ বছর ধরে একটি সংগ্রাম করে গেছেন। যে আপসহীন জায়গা থেকে উনি জেলে ছিলেন, উনি অসুস্থ ছিলেন, উনি কিন্তু দেখিয়েছেন যে একটি সুষ্ঠু নির্বাচন জাতি প্রত্যাশা করে এবং সেটি না হওয়া পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তাহলে উনি একটা ভিত তৈরি করে দিয়ে গেছেন। তিনি এলেন এবং জয় করলেন। হ্যাঁ, ঠিক যেন তাই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে আসেন। লন্ডনে নির্বাসিত অবস্থায় প্রতিটা দিন কাটিয়েছেন দলকে সুসংগঠিত করে রাখতে, আর নেতাকর্মীদের ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার কাজে। তাই তো তারই হাতে জনগণ তুলে দিল দেশ পরিচালনার দায়িত্ব। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।